হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো লাস্ট 9 দিন আমাদের চ্যানেলে কিন্তু কোনো ভিডিও আসেনি, তাই 9 দিন পর আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম নতুন ভিডিও। যে ভিডিওটা হতে চলেছে প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা এই মুহূর্তে আমাদের রাজ্যে শিক্ষকতার চাকরি করতে চাইছেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। কেন ইম্পর্ট্যান্ট তার কারণটা জানলেই আপনারা বুঝতে পারবেন। কেননা অনেকেই আছেন, আমি এর আগের বেশ কিছু বছর আগে বা লাস্ট কিছুদিন আগেও আমি এই নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, কিন্তু অতটা অনেকে হয়তো গুরুত্ব দেননি। কিন্তু এবার গুরুত্ব দেওয়ার কিন্তু সময় এসেছে। কেন সময় এসেছে? প্রথমত, গুরুত্ব না দিলে আপনাদেরই কিন্তু লস। অনেকেই বলেছিলেন যে আমি যে তথ্যগুলো দিয়েছিলাম সেগুলো ভুল তথ্য, কিন্তু আলটিমেটলি প্রমাণ হয়ে গেল যে আমি যে তথ্যগুলো দিয়েছিলাম সেগুলো একদমই সঠিক তথ্য এবং আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ছিল। কি না, স্পেশাল এডুকেশন এবং স্পেশাল এডুকেশনের যে কোর্সেসগুলো হয়, জাস্ট লাইক স্পেশাল ডিএড, স্পেশাল বিএড। তো এই নিয়ে অনেকের বক্তব্য ছিল যে স্পেশাল বিএড বা স্পেশাল ডিএড করে কারোর কিন্তু কোনো কাজে লাগছে না। কিন্তু আজকে যে তথ্যটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এটা জানলে আপনাদেরও কিন্তু যথেষ্ট ভালো লাগবে। আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো লাগার কারণ রয়েছে। কেন? যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। 9 দিন পর ভিডিও আসছে, তাই ভিডিওটা অবশ্যই লাইক না করে একদমই যাবেন না। প্রথমত, রাজ্যে স্পেশাল এডুকেটর নিয়োগ কিন্তু হতে চলেছে। স্পেশাল এডুকেটর আমরা দেখেছিলাম এর আগে রাজ্য সরকারের বিভিন্ন তথ্য, মন্ত্রিসভার বিভিন্ন তথ্য আমাদের সামনে উঠে এসেছিল, যেখানে স্পেশাল এডুকেটরের যে ইনফরমেশন সেটা কিন্তু আমরা পাচ্ছিলাম। স্পেশাল এডুকেটর কি? স্পেশাল বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য স্পেশাল এডুকেটর কিন্তু নিয়োগ করা হয়। এই স্পেশাল এডুকেটর কারা? প্রথমত, রাজ্য সরকার স্পেশাল এডুকেটর নিয়োগ করতে চলেছে সরকারিভাবে। এর জন্য নতুন বিধি তৈরি হচ্ছে। অর্থাৎ এর আগে আমরা দেখেছি যে স্পেশাল এডুকেটরের চুক্তিভিত্তিক জায়গা ছিল, সেখানে একাধিক সমস্যা তৈরি হচ্ছিল। কিন্তু এবার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্পেশাল এডুকেটর যাতে নিয়োগ করা যায় তার জন্য স্পেশাল বিধি কিন্তু তৈরি হচ্ছে। এবং এই বিধিতে চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটরদের জন্য 10% আসন কিন্তু সংরক্ষিত থাকবে। এটা কিন্তু একটা বিরাট বড় অপরচুনিটি প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য যারা স্পেশাল এডুকেশন নিয়ে পড়াশোনা করেছেন। 10% আসন আপনাদের জন্য সংরক্ষিত থাকছে, এটা কম কিন্তু নয়। সূত্র মারফত এটা কিন্তু উঠে আসছে। এই প্রথমবার স্পেশাল এডুকেটর নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এর আগে স্পেশাল এডুকেটর কিন্তু নিয়োগ হয়নি। এতদিন পর্যন্ত কেবলমাত্র চুক্তির ভিত্তিতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হতো। এতদিন কি বললাম? চুক্তি, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিস স্পেশাল এডুকেটর নিয়োগ হতো। কিন্তু এবার থেকে স্পেশাল এডুকেটর নিয়োগ হবে একদম স্বীকৃতভাবে, সরকারি ভাবে, এবং তার জন্য 10% আসন কিন্তু সংরক্ষিত থাকছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি সাধারণত 100টি আসন পিছু 140 জনকে ডাকা হয়। এই নয়া বিধিতে 100 জনের জন্য ডাকা হবে 120 জনকে। ইতিমধ্যে মন্ত্রিসভার বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের যে আইন সেটা সংশোধনের সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে, এবং সূত্রের যেটা খবর পাওয়া যাচ্ছে যে মন্ত্রিসভায় নিয়োগের বিষয়ে অনুমোদন দিয়েছে। অর্থাৎ স্পেশাল এডুকেটর রাজ্যে কিন্তু নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে কিন্তু নয়া বিধির যে গেজেট পাবলিশ হবে তার একটা খসড়া তৈরি হয়ে গেছে, এবং সেখানে বেশ কিছু নতুন বিষয় কিন্তু নিয়োগের জন্য সংযোজিত হতে চলেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো 10 বছরের জন্য ওএমআর শিট কিন্তু সংরক্ষণ এবার থেকে করে রাখা হবে। অর্থাৎ আমরা দেখেছি যে 26,000 শিক্ষক বাতিলের যে মামলা চলছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে। আমরা দেখেছি যে বিভিন্ন সময় প্রাইমারি শিক্ষকদের যে সমস্যাটা তৈরি হয়েছিল, আমরা দেখেছি একাধিক সময় এক এক রকম সমস্যা এসে গেছে ওএমআর মামলা বা বিভিন্ন জিনিস নিয়ে। এবার সেই জায়গা থেকে যাতে রাজ্য সরকার নিজেদেরকে স্বচ্ছ জায়গায় রাখতে পারে, তার জন্য স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার 10 বছরের জন্য ওএমআর শিট যাতে সংরক্ষণ করে রাখা হয় তার একটা বিধি কিন্তু প্রকাশ হবে। এবং এছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রার্থীদের পরীক্ষার সঙ্গে সঙ্গেই দিয়ে দেওয়া হবে ওএমআর শিট। এবার আপনাদের একটা তথ্য অবশ্যই দিয়ে রাখা প্রয়োজন, যেটা হচ্ছে যে কন্ট্রাকচুয়াল বেসিস স্পেশাল এডুকেটর বর্তমানে 1100 জন স্পেশাল এডুকেটর কিন্তু কাজ করছেন বিভিন্ন জায়গাতে বর্তমানে। এই সমস্ত শিক্ষকদেরকে একটা পৃথকভাবে স্থায়ীকরণের জন্য আইন সংশোধনের প্রয়োজন কিন্তু ছিল, সেটা করা হলো। এই নিয়ে সুপ্রিম কোর্টেরও নির্দেশ রয়েছে। স্পেশাল এডুকেটর হওয়ার জন্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ আরসিআই, এই আরসিআই এর অনুমোদিত যে সমস্ত ইনস্টিটিউশনগুলো রয়েছে, সেটা বিএড হতে পারে, স্পেশাল বিএড বা
ডিএড হতে পারে। কেন্দ্রীয় সংস্থা যে স্পেশাল বিএড বা ডিএলএড ডিগ্রি বাধ্যতামূলক থাকতে হবে। অর্থাৎ যেটা আমি বলেছিলাম, স্পেশাল এডুকেটর হতে গেলে যারা বিশেষ করে স্পেশাল বিএড বা স্পেশাল ডিএড করেছে তাদের জন্য এই স্পেশাল এডুকেটর হওয়ার অপরচুনিটি অবশ্যই থাকে। এবার অনেকে প্রশ্ন করবে যে নর্মাল বিএডরা কি দাদা এই সুযোগ পাবে? না, নর্মাল বিএডরা কিন্তু এই সুযোগ পাবে না, নর্মাল ডিএলএডরা কিন্তু এই সুযোগ পাবে না। এর জন্য স্পেশাল বিএড বা স্পেশাল ডিএড হতে হবে। তবে এতদিন পর্যন্ত স্পেশাল ডিগ্রি পাওয়া শিক্ষকরা সাধারণ শিক্ষকের মতোই নিযুক্ত হতেন। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের যে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটা নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে যে এতদিন পর্যন্ত বিএড, স্পেশাল বিএড বা স্পেশাল ডিএড যারা করতো তারা কি করতো না, নর্মাল স্বাভাবিক অর্থাৎ জেনারেল টিচার হিসেবে বিভিন্ন স্কুলে অংশগ্রহণ করতে পারতো। তাদের স্পেশাল এডুকেটর হিসেবে খুব বেশি জায়গাতে নিয়োগ কিন্তু তারা পেত না। কিন্তু এবার থেকে যেটা বলা হচ্ছে যে 391 জন নর্মাল টিচার হিসেবে নিয়োগ অলরেডি নিয়োজিত রয়েছেন এবং শীর্ষ আদালত এই সংক্রান্ত যে মামলা ছিল স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 4টি স্কুল পিছু একজন করে স্পেশাল এডুকেটর নিয়োগ করতেই হবে। অর্থাৎ প্রত্যেক 4টে স্কুলে একটা করে স্পেশাল এডুকেটর অবশ্যই থাকবে এবং সেক্ষেত্রে সংখ্যাটি 20,000-এর বেশি হবে। অর্থাৎ আমাদের রাজ্যে টোটাল যে স্কুল সংখ্যা রয়েছে, টোটাল স্পেশাল এডুকেটর যদি নিয়োগ করা হয় 20,000-এর বেশি কিন্তু সেই নিয়োগ কিন্তু হয়ে যাবে। অর্থাৎ অলরেডি আমরা দেখতে পাচ্ছি 20,000-এর কাছাকাছি ভ্যাকান্সি কিন্তু তৈরি হচ্ছে। শিক্ষক সংগঠনগুলির বক্তব্য, আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল স্পেশাল এডুকেটর নিয়োগ করার বিষয়ে। যাই হোক, অবশেষে স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে কিছুটা পথ এগোলো, এটাই আশার। তবে অনেকের বয়স পেরিয়ে গেছে এই অহেতুক দেরির জন্য। সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে, নতুন নিয়মে বিদ্যালয়গুলিতে স্থায়ীভাবে স্পেশাল এডুকেটর নিয়োগ করার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে। এটা অত্যন্ত আনন্দের খবর। অর্থাৎ প্রত্যেকে বলতে চাইছে যে এটা কিন্তু একটা অত্যন্ত আনন্দের খবর এবং আমি লাস্ট ইয়ার অনেককে বলেছি, অনেকে কিন্তু অ্যাডমিশন নিয়েছিলেন আপনারা স্পেশাল এডুকেশনে। তো এবার কিন্তু তারা একটা হাসির বা সুখের জায়গা আপনারা দেখতে চলেছেন। আশা করি আপনাদের এবার অন্তত একটুখানি হলেও সুরাহা মিলল এবং আপনারা অবশ্যই এসজি টিউটোরিয়াল গাইড থেকে যারা অ্যাডমিশন নিয়েছিলেন তারা তো এবার বলবেনই যে দাদা আপনি বলেছিলেন, আমরা প্রথমে আপনাকে বিশ্বাস করিনি, এখন আমরা কিন্তু আপনাকে বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। তো আশা করছি এই পর্যন্ত আপনাদের পুরো ভিডিওটা আমি বলে দিতে পারলাম স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে কি কি বিধি রয়েছে বা পুরো বিষয়টা। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।